হয়নি। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3 দিন 10 দিন বা 40 দিন পরে কি করা হয় বাবা একটু বলুন? আচ্ছা, সওয়াব রসানি, গরু জবাই, তাই তো? হ্যাঁ, গরু জবাই হয়, একটু খানা হয়, মোটামুটি আমরা হুজুররা গিয়ে একটু জান্নাতে পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন একটু বলবো কি? আল্লাহর নবী প্রথমে বলেছেন 3টে কাজ বলে দিয়েছি। কি? 1 সদকায়ে জারিয়া, 2 নেক সন্তান, 3 উপকারী ইলম। তুমি যদি নিজেই করে যাও কবরে সওয়াব পাবে। আর ছেলে মেয়ে কি করবে? মসজিদ নির্মাণ করে দেবে, মাদ্রাসায় সহযোগিতা করবে, বাপ মার জন্য একটা বৃক্ষ রোপণ করবে, গাছ পুঁতে দেবে। যে এলাকায় মানুষ পানি পান করতে পারছে না, মিষ্টি সুপ্রিয় একটা ড্রিঙ্কিং ওয়াটারের একটা কল বসিয়ে দেবে, এতিম ছেলেদের খাবারের দায়িত্ব নিয়ে নেবে। এই কাজগুলি যদি সন্তান করতে পারে, বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা অত্যন্ত চালাক, আমরা বললাম এই তোর মা মরে গেছে আজকের 28 দিন, হ্যাঁ রে 40-এ বার করবি না? কি বার করতে হবে? 40-এ বার করবি না? আত্মা এখনো আসা যাওয়া করছে। আচ্ছা, মরে গেলে আত্মা আসে? মরে গেলে আত্মা যাওয়া আসা করে? 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা। তো কি করতে হবে? বড় একটা গরু জবাই করতে হবে, পাড়ার সব লোককে খাইয়ে দিতে হবে, সবাই খেয়ে তোর জন্য দোয়া করে দেবে, তোর আব্বার আত্মা তখন দেখবি জান্নাতে চলে গেছে। এই ধোঁকা দিয়ে সমাজ থেকে কতদিন আর ব্যবসা চলবে? কতদিন চালাবো বলো? যে মা যে বাপ তোমার 10 বছর জীবনে, মা 10 বছর বৃদ্ধ হয়ে পড়েছিল, জীবনে 500 টাকার ওষুধ কিনে দিতে পারোনি, সেই মায়ের জন্য 50,000 টাকা খরচ করে লোক দেখানো খানা করছো। তোমার চাইতে ইতর, তোমার চাইতে ছোট লোক পৃথিবীতে আর কে হতে পারে? যে বাপ বিছানায় পড়েছিল, তোমার কাছে বলেছে বাবা একটু আপেল আনবি, বাবা এই বুড়ো মানুষ সব আপেলকে পায়খানা করবে নাকি? মা বলেছে বাবা একটু মুরগি আনবি, অনেকদিন মুরগি খাইনি বাবা, খুব মুরগি খাবে? তরকারি খেয়ে হজম করতে পারে, ফটফট পায়খানা, মুরগি খাবে? সেই মা মরণের পরে তুমি বড় বড় তাবারক করে লোককে বিলাচ্ছ না। এটা মায়ের সঙ্গে বাপের সঙ্গে ধোঁকা ছাড়া কিছু নয়। ইসলামে যেটা আছে, যদি খাওয়াতে হয় ইয়েতিম মিসকিন দুস্থদের খাওয়াও, মরণের পরে 3 দিন 10 দিন 40 আর খানা। এই সিস্টেমটা এসছে অমুসলিম কালচার থেকে। অমুসলিমরা শ্রাদ্ধ করে, তাদের বাপ মার জন্য মানুষ খাওয়ায়। আমরা মুসলমান বললাম তাহলে আমরা একটু খাওয়াই, কি গো একটু সওয়াব পাবো। আল্লাহর কসম করে বলছি, নবীর আমলের বাইরে গেলে কোনো উপকার। 50,000 টাকা খানা না করে 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিন, 10,000 টাকা মসজিদে দিয়ে দিন, 10,000 টাকা একটা বিধবা মায়ের একটা ছোট একটা জব, একটা কাজের ব্যবস্থা করে দিন, একটা এতিম ছেলেকে স্কুলে পড়ানোর দায়িত্ব নিন। ওই 50,000 টাকা খানা একদিন খেয়ে পায়খানা হয়ে সব লোক ফিরে যাবে, তারপরের দিন কোনো লাভ হবে না। কিন্তু আপনার টাকা মসজিদে গেল 10, মাদ্রাসায় গেল 10, এতিমখানায় গেল 10, 10,000 টাকা একটা এতিম বাচ্চার দায়িত্ব নিয়ে দিলেন। এই 10,000 টাকা একটা মানুষ যখন তৈরি হবে, একটা ছেলে পরীক্ষা দিতে পারছে না, কিছু বই কিনে দিলেন, ওই ছেলেটা মানুষ হবে, শিক্ষা অর্জন করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। আর তোমার এই টাকাটার সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তা না করে কি করেছো? প্রতিযোগিতা। ওর বাপ 20 হাঁড়ি বিরিয়ানি, আমার বাপের 10 হাঁড়ি বিরিয়ানি। আর আমরা মুসলমানেরা এতটা ছোট লোক হয়ে গেছি, মরা লোকের নাম করে কেউ খায় কোনোদিন? ছি 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 ছি। মানুষ মরে গেছে সেখানে খেয়ে আসছে, খেয়ে বলছে ভাই আমাদের পাড়ায় আরো কয়েকটা খানা বাকি আছে। বলে কি করে? বলে জবেদ আলী চাচা মনে হয় সামনে শুক্রবার মরবে, ও ঠিক করে নিয়েছে। এটা কিন্তু ইসলাম না, এটা ধর্ম না। ধর্ম বলছে খাওয়াও, আর আমরা বললাম আমার দুটো দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ মার সঙ্গে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। যাদের বাপ মা মারা গেছে, খারাপ আচরণ করেছেন, কি করবেন? নবী বললে তোমার বাপ মা যদি
যদি মারা যায় তুমি তার জন্য দোয়া ইস্তিগফার পাঠ করো, বাপ মার যে ওয়াদা আছে ওয়াদাটা পূরণ করে দাও, বাপ মার যে ঋণগুলো আছে ঋণকে পরিশোধ করো। আর বাপ মার বন্ধু, তোমার বাপের বন্ধু, বাপের ভাই চাচা, মায়ের বান্ধবী, মায়ের বোন, খালা, তাদের সঙ্গে ভালো আচরণ করো। বাপ মার সঙ্গে ভালো আচরণ করার সওয়াব পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বাপ মার অধিকার সম্পর্কে আল্লাহর নবী বলে দিলেন। 2 নম্বর, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের এবার যেটা বলছেন সেটা হলো, ও মুসলমানেরা, তোমাদের উপরে একটা দিন, একটা ইসলাম এসছে, সেই দিনটা হলো সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে সহজ সরল দিন পৃথিবীতে একটাও আপনি পাবেন না। ইসলাম পালন করতে গিয়ে আপনার 1 টাকাও ক্ষতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রকম? আপনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে নিলেন, আপনার উপরে এইবার 5টা জিনিস, 1 ঈমান, 2 নামাজ, 3 কি গো যাকাত, 4 হজ, আর 5 রোজা, বা নামাজের পরেই রোজা বলতে পারেন। হজ এবং যাকাত এই দুটো শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, কোন গরিব মানুষের জন্য যাকাত আর হজ ফরজ না। এজন্য গরিবের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বলুন সুবহানাল্লাহ। গরিবের জন্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর সাথে সাথে রমজানে রোজা করুন, হালাল খাদ্য খান, মরণের পরে আল্লাহর জান্নাত। জোরে বলুন। বললে আপনি কি জান্নাতের ডিলারশিপ নিয়েছেন নাকি কন্ট্রাক্টরি করছেন? কোরআনের কথা বলছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। আমার আল্লাহ পাক বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। বাজে সময় ইনশাআল্লাহ শেষ হয়েছে, আর বেশিক্ষণ না। হক বললে হবে? মুসলমানি দেওয়ার বয়স 4 থেকে 5 বছর। কেউ যদি বিয়ে করার পরে মুসলমানি দেয়, বউ থাকবে? খ্যাপা কথা। আমার নির্দিষ্ট টাইম পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। আমার যে ওয়াদা করা আছে 2 ঘন্টা, 2 ঘন্টাই বলবো, 1 মিনিট কম হবে না। কি গো? আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। জান্নাতে যাওয়ার রাস্তা একটু সহজ করে বলে দেবো বাবা। আরে বলছেন না কেন? অনেক মুসলমান মনে করে না জানি ইসলামটা কি কঠিন, বিশাল কঠিন। আল্লাহর নবী বললেন, আদ-দীনু ইসরুন, ইসলাম সহজ এবং সরল। বলুন সুবহানাল্লাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবেই যাবে। এই হাদিসটা কেটে দেওয়ার মতো মায়ের বাপ আছে, উঠে আসুন যে আপনি ভুল বলছেন। কি বললাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি কলেমা পড়েছেন, ঈমান এনেছে, আর ঈমানের উপরে টিকে গেছেন, তার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এবার বাড়ি চলে যেতে পারে, চলে যান, অসুবিধা নেই, আপনাদের জান্নাত পাঠিয়ে দিলাম। তবে ঈমান আনার পরে আপনার যে ডিউটি সেটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানে ফরজ, রোজা। ব্যাস, এটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া, আল্লাহর সঙ্গে বান্দার চুক্তি, আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্রাক্ট। আর বান্দার সঙ্গে বান্দার আরেকটা কন্ট্রাক্ট আছে, ওটা একটু পরে বলছি। তো আল্লাহ বলছে, তোমরা কি চাও আমার সঙ্গে দেখা করব? এটা কে বলছেন? আল্লাহ। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 110, সূরার নাম কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা। কি বললাম? এই সূরার মধ্যে আল্লাহ বলছে, শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা কি চাও আল্লাহর সঙ্গে দেখা করতে? জান্নাতে যাওয়ার পরে সবচাইতে আনন্দ, সবচাইতে বড় নেয়ামত, জান্নাতের সবচাইতে উত্তম জিনিস কি? তাড়াতাড়ি বলুন।
হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর মেয়ের জন্য বিয়ের পরে সবচাইতে আনন্দের জিনিস কোনটা? বিয়ে হয়নি কারো? স্ত্রী। এই তো ঠিক কথা বলেছে, মিস্ত্রি ঠিক ধরেছে, স্ত্রী। বিয়ের পরে ও বাবা কে কোথায় শুয়েছে, কে কোথায় খাচ্ছে, কার পাতে কি, আমার বউটা আমার দিয়ে দাও, চলো কি বুঝলেন? খালি বিয়ের পরে আর কাউকে পাবে না, খালি গাড়ি তোল, চলো এবার বাড়ি যাই। তো আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে সবচাইতে উত্তম যেটা, সেটা হলো আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিন্তু আল্লাহকে দেখা যায় না, যায়? মুসা নবী আল্লাহর সঙ্গে খুব কথা বলতেন, আবদার করতেন করে, বলছে ওয়াইদ ক্বালা মুসা, মুসা নবী বলছে রব্বি আরিনি, আল্লাহ গো খুব তো তোমার সঙ্গে কথা হতে, একটু দেখা দিলে কেমন হয়? কি শুনছেন আপনারা? আপনার সঙ্গে ফোনে কথা হয়, একজন ছেলে হোক বা মেয়ে হোক, সে হালাল আর হারাম রিলেশন হোক, তো দেখা করতে মন চায় না, চায় না? বলে কেশপুর বাস স্ট্যান্ডে কাল সন্ধ্যা 7টার কাছে, 7টার দিকে এসো, ওই যে বড় লাইট রয়েছে ওর নিচে দাঁড়ালে আমি ইনশাল্লাহ সাদা জামা পরে যাব, তুমি কালো ড্রেস পরে চিনে নেবো। এতদিন ফোনে কথা হয়েছে, কি হচ্ছে না, হয় না? তো মুসা নবীর সঙ্গে আল্লাহ সব সময় কথা বলতেন, কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা হতো, ওটা পর্দার আড়াল থেকে। তো মুসা নবী বলছেন আল্লাহ যদি একটু দেখতাম আমার দিলটা ভরে যেত। আল্লাহ বলছেন লান তারানি, নো নেভার, কখনো না, আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেখা দিই না, লান তারানি, দেখতে পাবে না। মুসা নবী বলছে আল্লাহ আমি মন চাইছে, মন চাইলে হয়ে যাবে, আমি আল্লাহ কোন ব্যক্তির সঙ্গে দেখা করি না। কিন্তু মুসা নবী তো বলছেন আমার দেখা করতেই হবে। তো আল্লাহ বলছে তুমি দেখতে চাচ্ছ? বললে হ্যাঁ। বলে দেখতে যদি চাও তাহলে চলে এসো, আমি একটা জায়গা বলে দিচ্ছি। বললে আল্লাহ কোথায় যাবো? বলো বলো বলো। তুর পাহাড়, যেটা মিশরে আছে, এসো। তুর পাহাড়ের একদম সবার উপরে চলে গেলেন, আর কাউকে নিয়ে যায় নাই, খুব ইচ্ছা কাকে দেখবে। আল্লাহ বলছে মুসা বললে কি, বলে রেডি? বলে একদম পুরো রেডি। দেখো তুমি আবার ভালো করে ভেবে দেখো, সহ্য করতে পারবে তো? বললে হ্যাঁ আল্লাহ আমি রেডি। আল্লাহ বলছেন আমাকে দেখার আগে আমার যে নূর, নূরের ঝলক একবার ফেলে দি, যদি তুমি সহ্য করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে আমি দেখা দেব। বললে আল্লাহ ঠিক আছে আল্লাহ আমি দেখবো। আল্লাহ বললেন শোনো মুসা তুমি রেডি হও, আল্লাহ তাআলা আসমান থেকে নূরের একটা ঝলক, এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ আপনাদের এখানে বজ্রপাত হয় না, আগে শব্দ হয় না, আগে লাইট আসে, কেন? আলোর গতিবেগ শব্দের চাইতে দ্রুত, সেজন্য শব্দ হওয়ার আগেই আলো চলে আসে। শুনতে পাচ্ছেন না? পান না? আল্লাহ আগে কি করলেন? নূরের একটা ঝলক ফেলে দিল। মুসা নবী আল্লাহ দেখার আগে নূরের ঝলক পেয়ে দুম করে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। উঠে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি এবার চলে যাচ্ছি বাড়িতে। আর ওই তো নূর থেকেই বেহুশ হয়ে গেছে। কি শুনতে পাচ্ছেন না? পারেন না? তো আল্লাহ বলছে পৃথিবীতে দেখতে পাওয়া যায় না, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোরআন লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টি, পৃথিবীর কোন ক্যামেরার লেন্স, পৃথিবীর কোন সিসি ক্যামেরা, পৃথিবীর ক্যামেরা জুম করে, পৃথিবীর কোন মেগাপিক্সেল আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে খুঁজে পাবে না। পৃথিবীর কোন চোখ, পৃথিবীর কোন দৃষ্টি আল্লাহকে ক্যাচ করতে, কভার করতে পারবে না। অথচ আল্লাহ বলছেন আমি সবাইকে দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। অনেক ভণ্ড পীর আছে, হাক্কানি পীর, আমি জীবনে আল্লাহর কসম বলছি হাক্কানি পীরের বিরোধিতা করি না, কারণ হাক্কানি পীরদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভণ্ড পীরদের কাছে যাবেন, বলবে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করলাম, বললে জিকির কর। কি জিকির? আল্লাহ 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 আল্লাহ। এটা কি হলো হুজুর? বলে এই যে আল্লাহ আল্লাহ করছিস না, এই আল্লাহ আল্লাহ করে তোর যে কলবে ময়লা পড়েছে, ধুলো পড়েছে, নোংরা পড়েছে, ওটা পরিষ্কার হয়ে গেল। যখন পরিষ্কার হয়ে গেল, চোখ বন্ধ করলে তুই এই কেশপুর থেকে বসে বসে আল্লাহর আরশে আল্লাহ দেখা পাবি। নাউজুবিল্লাহ বলুন। বলছে কি করে দেখতে পাবো? বললে আরে চোখটা বন্ধ করে বাড়িতে বসে বসে বলবি যে আমি পীর সাহেবের কলবের উপরে মুতাজ্জা হলাম। কি হলাম? পীর সাহেবের
কলবের উপরে মুতাজ্জা হলাম, মুতাজ্জা মানে তাওয়াজ্জু হয়ে গেলাম, পুরো ফোকাসটা পীর সাহেবের দিকে দিলাম। খুব ভালো করে কথাটা লক্ষ্য রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর কোন দৃষ্টি, পৃথিবীর কোন ব্যক্তি আমাকে কখনো দেখতে পাবে না। আর ভণ্ড পীর বলে দিয়েছে চোখ বুজিয়ে জিকির করলে আল্লাহর আরশে সব পর্দা খুলে যাবে, দুনিয়াতে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। তো পীর সাহেব বলে দিয়েছে জিকির করতে, বাড়িতে গিয়ে রাত 12টার সময় আল্লাহ আল্লাহ জিকির করছে, আর ওই অন্তরটা পীর সাহেবের দিকে মুতাজ্জা করেছে। পীর সাহেব বলেছে তুমি বলবে যে আমার কলবের ওসিলায়, পীর সাহেবের কলবের ওসিলায় যেন আল্লাহ দেখা পায়। আরে তো অশিক্ষিত, আরবি পড়েনি। এ বলছে আল্লাহ গো আমার কালবের ওসিলায় যেন পীর সাহেবের কালবে যায়। কলবুন মানে দিল, কালবুন মানে কুত্তা। কি শুনছেন আপনারা? বাংলাতে আছে ক, আছে না নাই? কলকাতা, কলা কয়াকাত্তা, কলকাতা। আর ইংলিশতে কি আছে? কে। আরবিতে কিন্তু একটা মানে ক নাই, দুটো ক আছে, একটা কফ আর একটা কাপ। শুনছেন আপনারা? একটা কফ আর একটা কাপ, দুটো আছে। তো এ বলছে পীর সাহেব বলেছে আমার দিকে মুতাজ্জা হবে, আমার কলবের দিকে। এ বলছে পীর সাহেব বাবা রাত 12টার সময় তোমার কালবের দিকে আমার কালব মুতাজ্জা হলো। কলবুন মানে দিল আর কালবুন মানে কুত্তা। আমার কুত্তা তোমার কুত্তার দিকে মুখ ফিরিয়ে দিল। শুনছেন কি অবস্থা হয়ে যাচ্ছে? বুঝতে পারছেন? তুমি পীর সাহেবের কলবের দিকে মুতাজ্জা হয়ে গেছো, আর পীর সাহেব তখন তার বিবির দিকেই মুতাজ্জা হয়ে গেছে রাত 12টার সময়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে পৃথিবীতে দেখতে পাওয়ার মতো কোনো জিকির, কোনো ইবাদত, কোনো ক্ষমতা পৃথিবীতে কেউ নাই। অনেকে বলে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছিলেন, এটা 100 এর 100 ভাগ মিথ্যা কথা। তাহলে কোরআন মিথ্যা হবে, আর নয় আবু হানিফা রাহমাতুল্লাহ নামে এই মিথ্যাচার করা হলো। কোরআন মিথ্যা হতে পারে, ঈমান থাকবে? আল্লাহ আবার বলছেন, সাফ বলছে লা তুদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টি, পৃথিবীর কোন লেন্স, পৃথিবীর কোন ক্যামেরা, পৃথিবীর কোন মেগাপিক্সেল আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না, অথচ আমি আল্লাহ সবাইকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে দুনিয়ায় আমি দেখা দেব না, দেবই না, কিন্তু জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি? ওই যে বললাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চায় তার জন্য দুটো কাজ করতে হবে। কটা বাবা? জোরে বলেন। একদম সহজ কাজ। এক নাম্বার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। প্রথম কাজ হলো আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলা হয়? ভালো কাজ। কাজ যে ভালো বুঝবেন কিভাবে? কি গো, কাজটা যে ভালো হচ্ছে, আল্লাহ কবুল করছেন, কি করে বুঝবেন? বোঝার জন্য দুটো মাপকাঠি আছে। এক নাম্বার, সকলে মুখস্থ করুন। এক নাম্বার হলো যে কোনো কাজ ভালো এটা প্রমাণ করার জন্য কাজটা হতে হবে আল্লাহর রাজির জন্য। কার রাজি? দাড়ি রাখবো কার রাজির জন্য? আল্লাহর রাজি। দাড়ি চাঁচবো কার রাজির জন্য? বলছেন না কেন? আল্লাহর রাজির জন্য, তাই তো? হ্যাঁ। বউকে বেপর্দা করাবো আল্লাহ খুশি হবে, তাই না ভাই? গান শুনবো কার জন্য? নাউজুবিল্লাহ। নামাজ পড়বো আল্লাহর জন্য, কোরআন পড়বো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, জিকির করবো আল্লাহর জন্য, রোজা করবো আল্লাহর জন্য। কাউকে কারোর সঙ্গে বন্ধুত্ব করবো আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করবো কার জন্য? জোরে বলেন কার জন্য? শত্রুতা করা যায়? হ্যাঁ যায়। যায় না? একটা লোক বারবার মদ খাচ্ছে, বারবার মদ খাচ্ছে, 40 বার মানা করেছেন, ফের মাল খেয়ে ঘরে ঢুকেছে, দুপে বিয়ার খেয়ে ঢুকেছেন। তা আপনি বলেন আসসালামু আলাইকুম, চলুন বিরিয়ানি খেয়ে আসি, বলবেন নাকি? সরে যাও, সরে যাও, সাইডে যাও, তোমার সাথে সম্পর্ক নাই। এটা তার সামাজিক বয়কট, শাস্তি। এখন তো আর শাস্তি হয় না। ও মদ খোরের বাড়ি মিলাদ হলে দুটো মসজিবাই করলে রাব্বানা যালামনা চল খেয়ে আসে। কি গো, আরে বলছেন না কেন? মদ খোর দুটো গরু জবাই করে যদি আমার বলে হুজুর 20 দেবো, আমি তো সকাল থেকে এসে বসে থাকবো। বুঝতে পারছেন না? পারছেন না? সামাজিক আজকের কোনো অন্যায়ের প্রতিবাদ নাই। আগে পাড়ায় একটা মেয়ে যদি বিয়ের আগে পালিয়ে যেত, ও সর্বনাশ, ওকে ধরে এনে মাথা মুড়িয়ে পাড়ায় ঘোরাতো। কোনো বউ যদি ধরা পড়তো, হতো না? হতো না?
আর এখন পটলের বাপ হালিমের মায়ের সাথে হালিম বলতে কেউ নেই তো, ভাবছে আমার দিচ্ছে না, বাবার নামটাম বলে লাভ নাই। এখন জেনা চলছে, জেনা অ্যাভেলেবেল, কে কার বিবি কার মা কার বোন কোনো বাদ বিচার না, একটা নারী হলেই চালিয়ে দিচ্ছে। সামাজিক কোনো শাসন নাই। আগে স্কুলের মাস্টার শাসন করলে ছাত্ররা ভয় পেত না। আমরা আমাদের হিন্দু স্যার এখনো দেখা বলে স্যার ভালো আছেন তো, যেটা সম্মান করার করি, গাড়ি থেকে নেমে সম্মান করি। আর এখন ওই কলেজে ইউনিভার্সিটিতে ছাত্ররা স্যারের কাছে বলছে স্যার ফ্ল্যাগ হবে। ছেলে কি মারলে, স্যারের কাছে ফ্ল্যাগ ধার করে খাচ্ছে। চিন্তা করতে হচ্ছে না, হয় না গো? আগে বাপ আর ছেলের একটা কি সম্পর্ক, সম্মান থাকতো। বাপ ঘরে ঢুকলে ছেলে মাথা নিচু করতো। এখন বাপ আর ছেলে দুজনে বসে বসে এক জায়গায় তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে না, খেলে না। মা মেয়ে সিনেমা দেখছে, মা ফোন করছে একটা ছেলের সাথে আর মেয়েও ফোন করছে আর একটা বয়ফ্রেন্ডের সাথে, যেহেতু বাপ বাড়ি নেই, দুবাই 5 বছর কাজে চলে গেছে। চিন্তা করতে পারছেন কোন জায়গায় সমাজের অবক্ষয় চলে গেছে? এই যে খারাপ ক্ষতির দিকে চলে গেছে শুধু একটাই কারণ, শাসন নেই বলে। সেজন্য আপনারা যারা এই এলাকাটার নাম কি বাবা, একজন বলুন। দুগাছিয়ায় যারা জলসা দিয়েছেন, আমি আমার যুবক ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করি। আমি এই আমাদের কি ওই যে ভাই নাসির না কি সাবির ছিল, ওই সবুজ জামা পরে বসে আছে, হ্যাঁ আনিসুর রহমান, বললাম ভাই এসো না, তো উলি এতই মানে পাগল, ছেলে পুলেদের নিয়ে সে 20-25 জন নিয়ে সেই আপনার ওই কেশপুর পারে চলে গেছে। তো আমি মনে করি এই ছেলেদের মধ্যে যে কাজটা আমি দেখেছি সেটা হচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর একটা জলসা দিয়েছেন, এলাকায় যুবকদের একটা কমিটি তৈরি করুন। ওই কমিটির কাজ হবে প্রত্যেক এই এলাকার মধ্যে যদি দুস্থ এতিম কোনো বাচ্চা লেখাপড়া না শিখতে পারে, লক্ষ টাকা খরচ করে যেমন জলসা দিয়েছেন, পাড়া থেকে চাঁদা তুলে ওই এতিম বাচ্চার পাশে শিক্ষার ব্যবস্থা নেবেন, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আমার এই যুবক বন্ধুদের বলবো, যদি পাড়ায় একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা করতে না পারে, আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা পাড়া থেকে চাঁদা তুলে পয়সা তুলে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করাবেন। আপনি দেখছেন আপনার পাড়ায় একটা মা বিধবা হয়ে গেছে, বয়স কম, বিয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা নেই, পাড়া থেকে চাঁদা তুলে মানুষের কাছে একটা ফান্ড গঠন করে ওই মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ এর জন্য এই জলসার 40 গুণ কোটি গুণ বেশি সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। পাড়ায় দেখতে পাচ্ছেন কোনো একটা ঝামেলা হয়ে গেছে, আপনারা যুবক গিয়ে সেই জায়গাটা রুখে দিন। কোনো একটা অসামাজিক কাজকর্ম চলছে, যুবকরাই পারবে সমাজ পরিবর্তন করতে। 500 বয়স্ক লোক একদিকে আর 10টা যুবক যদি একসঙ্গে থাকে, সেই কাজটা সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই আজকে জলসা কমিটি বুকে ব্যাজ নিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, আপনাদের কাজ থাকবে ইসলামিক পরিবেশ শুধুমাত্র জলসার দিন নয়, 365 দিন যেন জলসার পরিবেশের মতো সুন্দর একটা পরিবেশ সমাজে থাকে। এই এলাকায় যদি লটারির টিকিট কেউ বিক্রি করে, এই এলাকায় যদি কেউ হারাম কাজ করে, এই এলাকায় শরিয়াত বিরোধী কাজ করে, মাদ্রাসার শিক্ষকদের নিয়ে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শরিয়াত বিরোধী কাজ রুখে দেওয়া, এটা আপনার জন্য জরুরি। যদি করতে পারেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আর শুধু যদি বলেন বছর একটা জলসা দেব, আল্লাহর কসম করে বলছি হয়তো 2-1 জন ভালো হবে, কিন্তু মানুষের মধ্যে কোনো সেরকম প্রভাব পড়বে না। তাই আল্লাহর নবী সবচাইতে পছন্দ করতেন যুবকদের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, কাজ করতে হবে 2টি। প্রথম কাজ হলো ভালো কাজ। ভালো কাজের বলেছি কবুলের জন্য 2টো তরিকা। এক, কাজটা হতে হবে আল্লাহর জন্য, 2 নম্বর আল্লাহর খুশির জন্য 1 নম্বর, 2 নম্বর হলো নবীর তরিকা। কার তরিকা? জোরে বলেন। দান করব খুশিকার আল্লাহর, তরিকাটা নবীর। জিকির করব আল্লাহর জন্য, তরিকাটা হবে নবীর। পোশাক পরব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, তরিকাটা হবে নবীর জন্য। জোরে। মুসলমানদের ড্রেসটা একটু পাল্টাবেন। আপনার ছেলের জন্য মেয়ের জন্য ন্যারো প্যান্ট লেগিংস কিনে দেবেন না। 18 বছর 20 বছরের একটা ইয়াং মেয়ে ছোট একটা পোশাক পরে রাস্তা থেকে যখন ঠোঁটে লিপস্টিক দিয়ে, কানে ব্লুটুথ দিয়ে আর কোমরে নাচিয়ে কুচিয়ে হেঁটে যাচ্ছে, ও ছেলেদের দেখলে রাতে ঘুম হবে? বলছেন না কেন? ভাবে উফ কি মাল গেল বে। ওই যে বললো না
ছেলেটার যদি একটা গুনাহ হয়, ওই ছেলে মেয়েটার বাপের 99টা পাপ হবে। বলে দলিল আছে? দলিল ছাড়া কি 150 কিলোমিটার দূরে খেলা করতে এসেছি বলে মনে হচ্ছে নাকি? পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 1, আয়াত নম্বর 29, সূরার নাম হামিম সাজদা। এখনই খুলুন আর আমার কথাটা মিল আছে কিনা দেখে নিন। যারা জাহান্নামে যাবে, এক শ্রেণীর ছেলে মেয়ে জাহান্নামে যাবে, যাওয়ার সময় তারা শুধু একা যাবে না, নামাজি বাপ নামাজি মাকে সঙ্গে করে নেবে। আচ্ছা, নামাজি বাপ নেবে কারণ কি করেছে? এ তো নামাজ পড়েছে। তার একটাই কারণ, বাপ আর মা সন্তানকে সঠিকভাবে ইসলামটা চেনায়নি, সঠিক শিক্ষাটা দেয়নি। কি বলছে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা যখন জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যাবে, যাওয়ার আগে আল্লাহর কাছে ছোট্ট একটা দরখাস্ত পেশ করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, নামাজ আমি জানতাম না, হারাম কোনটা জানতাম না, হালাল আমি জানতাম না, কোনটা চলবে আর কোনটা চলবে না, ন্যূনতম শরীয়তের কোনো জ্ঞান আমার ছিল না। আর জ্ঞান না থাকার কারণ হচ্ছে গার্জিয়ান, আমার বাপ আমার মা, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে জানায়নি, কারা সত্যটা প্রকাশ করেনি, কারা সত্যটা বলে যায়নি, তাদেরকে তুমি চিনিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকের যারা আমাকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, তাদের বুকের উপর পা দিয়ে মারিয়ে চলে যাব, একটাও আমি কাউকে ছাড় দেব না। সন্তানের হাতে আপনি সকালবেলা যেটা তুলে দেবেন সেটা হচ্ছে বই, সেটা হলো শিক্ষা, সেটা হলো কোরআন। ঘুম থেকে উঠেই তার হাতে আপনি আগে শিক্ষার ব্যবস্থাটা করুন। আগে স্কুলে পাঠান, আগে কলেজে পাঠান, আগে ইউনিভার্সিটি পাঠান, তাকে আগে বই নিয়ে পড়তে বলুন। কেন বলতে পারছেন না? সন্ধ্যার পরে, মাগরিবের পরে প্রত্যেকটা মায়ের উচিত রান্না কমপ্লিট করে আগে সন্তানের পড়ার দিকে খেয়াল করা। নিজে কোরআন পড়বে, বাচ্চাদের পড়াবে। আমাদের মায়েরা কি করে? এই আমার ডিস্টার্ব করিস না, এনে ফোনে তুই ফোন দেখ, আমার সিরিয়ালটা দেখতে হবে। আমাদের 24 এখানকার মেয়েরা তো আল্লাহর ওলি বসে আছে, এরা সিরিয়াল নামই জানে না, মনে করে সিরিয়াল একটা ছাগলের মতো কোনো প্রাণী হবে হয়তো। কি গো, যে মা সন্ধ্যাবেলা টিভির সামনে বসে, ওর বাড়িতে ডাক্তার হবে, ওর বাড়িতে মাস্টার হবে, তার বাড়িতে হাফেজ মাওলানা কারি আপনাদের মতো ভালো ভালো মানুষ হবে, ওর বাড়িতে ওই সমাজ বিরোধী লোক তৈরি হবে। সন্ধ্যাবেলা মাল খেয়ে এসে বলবে, ও তোর মাল খেয়ে তোর মার, ব্যাস হয়ে গেল। ছি 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 ছি, তওবা তওবা তওবা। মুসলমানদের মধ্যে যতটা মাতাল, অমুসলিমদের মধ্যে অতটা মাতাল নেই। আর যদি তারা খায়, চুরি করে খায়, চুরি করে খায়। এই মুসলমানরা মাতলামিটা প্রকাশ্য করে। খেয়ে হাফ পাতে এসে প্যান্ট খুলে ফেলে দিয়েছে, একদম জন্মদিনের পোশাক। ছি ছি ছি, ঘরে ঢুকছে পুরো ফুল উলঙ্গ, নেকেড। কি করবে? কিচ্ছু করেন নেই। আপনি যখন ছোটবেলায় ছেলের হাতে বই তুলে দেননি, শিক্ষা তুলে দেননি, কোরআন তুলে দেননি, তাকে শিক্ষা দেননি, ও তো মাতলামি করবেই। এটা যেন মাথায় থাকে। বারবার যেটা বলতে চাচ্ছি, মুসলমানরা পিছিয়ে পড়েছি শুধুমাত্র শিক্ষাকে অগ্রাহ্য করার কারণে। আজকে আপনি চিন্তা করুন, 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বাস করে। একটা মুসলমান দেশের ক্ষমতা নাই যে ফিলিস্তিনকে, ইসরায়েলকে মানে রক্ষা করা, ইসরায়েলকে সেভ করা, ফিলিস্তিনকে রক্ষা করার। ইরানের হাতে একটু কয়েকটা পরমাণু কয়েকটা হয়তো আছে, আর কারা আছে? আর পাকিস্তানে 2-1টা রেখেছে, ওগুলো সবে বরাতে ফাটানোর জন্য। কি বুঝলেন? ওদের আর কোনো কাজ নেই, সবে বরাতে 2-1টা করে ফাটাবে। পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলি, সৌদি আরব, জর্ডান, বিশ্বের ইসরায়েলের চতুর্দিকে যে রাষ্ট্রগুলি সব মুসলিম রাষ্ট্র, একটাও মুসলিম রাষ্ট্র নাই। আছে? তাহলে ইসরায়েল থেকে যখন বোম্বিং করে ফিলিস্তিনে মারছে, যখন ইরানে মারছে, যখন ওই পাশের দেশ ইয়েমেনে মারছে, তখন মুসলিম দেশের আকাশপথ ব্যবহার করতে হচ্ছে না বাবা? হচ্ছে না? হয় না? আল্লাহু আকবার। আপনি ভাবুন, আমরা মুসলমানরা এখন এমন হয়ে গেছি
জানের চাইতে আমাদের বিবি, ইমানের চাইতে আমাদের বাচ্চা বিবির মহাব্বতটা বেশি। এরকম হলে হবে না। দেশের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, আমার কলেমা পড়া ভাইয়ের জন্য আমি জান দিয়ে দেব, তবু আমার ভাই আর আমার বোনের ইজ্জত হেফাজত করব। এর নাম হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম, সন্তান যদি জাহান্নামে যায়, নামাজি বাপ নামাজি মাকে এই কারণে তার বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে মারিয়ে চলে যাবে। সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াত। তার কারণ আল্লাহকে সন্তান ছোটবেলায় বাপ মা আল্লাহ চিনিয়ে দেয়নি। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, ছেলেটার হাত ধরে নিয়ে যান না, বিসমিল্লাহ বলে সামনের কাতারে বসিয়ে দেন, পিছনের কাতারে বসিয়ে দেন। কেন আপনি নিয়ে যাচ্ছেন না? আপনি যখন মসজিদে যাবেন আপনার বাচ্চা হাতে থাকবে, মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না, এটা রাসূল নিষেধ করেছে। ছোট ছোট বাচ্চা ডিস্টার্ব করবে, বাচ্চা ঘাড়ে উঠেছে, আল্লাহর নবী নামাজ পড়ছেন, ইমাম হুসাইন নবী ঘাড়ে উঠেছে। আমাদের মসজিদে যদি কারোর বাচ্চা ঘাড়ে ওঠে তো ওই বাচ্চার খবর কার বাচ্চা বেরোবে। নবী নামাজ পড়ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে নবীর না কাঁধে উঠে বলছে, ঘোড়া কি গো বাচ্চারা, আমার এই ছোট একটা বাচ্চা আছে, যখন নামাজ পড়ি মাঝে মাঝে সুন্নাত নফল বাড়িতে, ও পিঠে উঠে ঝুলছে, যত বলি ছাড়িনি, কি কিছু বলেন, ছোট বাচ্চা যা হয় তাই। কি বুঝলেন? নবীর কানে ঘাড়ে উঠেছে, বলছে ঘোড়া। নবী সেজদা থেকে মাথা তুলছে না, অনেক দেরি হয়ে গেল, দেরি করে সালাম ফিরিয়ে দিল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ব্যাপারটা কি হলো? আমার নবী এত বাচ্চাদের ভালোবাসতেন। নবী বললেন, শোনো, আমার ছোট কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যে একজন যতক্ষণ নামছে না আমি নবী সেজদা থেকে ততক্ষণ মাথা উঠাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদের সেক্রেটারি সভাপতি যদি থাকেন, মসজিদে এরকম একটা লজেন্স, একটা চিপসের প্যাকেট রাখবেন, কিছু ভালো ভালো ফল কিনে রাখবেন। যেই বাচ্চা গিয়েছে, বাবা কার ছেলে? ও হালিমার ছেলে, বাবা একটা খাবার নিয়ে যাও, একটা ছোট চকলেট নিয়ে যাও। মসজিদে মুসাল্লি বাড়বে, মনে থাকবে? বাচ্চাদের মসজিদে নিয়ে যাও। আর আমরা বাচ্চাদের তাড়িয়ে দিই, তাড়াবেন না। বাচ্চাদের যতবার হাট চিৎকার করুক, ডিস্টার্ব করুক, লাফাক, পড়ে যাক, চিৎকার করুক, আজকে যদি বাচ্চা শূন্য মসজিদ হয়, আগামী মুসাল্লি শূন্য মসজিদ হয়ে যাবে। আর এই যদি মসজিদের অবস্থা হয়, তাহলে আগামীতে নামাজ পড়ানোর আজান দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না, এটা যেন মাথায় থাকে। তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে দুটো কাজ, এক নেক আমল, দুই শিরক মুক্ত জীবন যাপন। যে কোনো কাজ করার জন্য দুটো পদ্ধতি দেখবেন, কাজটা আল্লাহর খুশির জন্য হচ্ছে কিনা, আর দু নম্বর দেখবেন কাজটা নবীর তরিকায় হচ্ছে কিনা। আল্লাহর খুশি, নবীর তরিকা, কাজ কবুল হবে। বলুন সুবহানাল্লাহ।